বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। আচ্ছা, এই গানটা নিয়ে একটা গল্প আছে। এই গানটা আমার বাবা খুব করতো, আর যেখানে যেত, যার বাড়িতেই যেত, সবাই বলতো ওই গানটা করো তো। আমার সেই একই গল্প, সেই ভ্যান ভ্যানে গান, তখন বুঝতাম না, ভালোও লাগতো না। এই গানটা আমি তো খুব ছোট, আমি কাজলে কাজল, আমার বাবার ডাক নাম আসলে কাজল। মানে আমার বাবার যে কোনটা ডাক নাম কোনটা ভালো নাম ভগবান জানে। বিভিন্ন লোক, মানে কোনো কোনো জায়গায় খুব অফিসিয়াল জায়গায় কাজল নামে পরিচিত, কোনো কোনো জায়গায় একদম আনঅফিসিয়াল জায়গায় একদম ঘরের লোকের কাছে প্রদীপ নামে পরিচিত। এ খুব মুশকিল ব্যাপার। তো যাই হোক, ওই বাবার কাজল নামটা, আমি ভাবলাম এই কাজলে কাজলে এত বলেছে, এই গানটা বোধহয় বাবার জন্যই লেখা। এই গানটা বাবারই কিছু গান, ওই কারণেই, মানে তখন ছোটো তো বুঝতাম না, তো ওইটাই লিঙ্ক করতে পারতাম কাজলের। এখন বুঝি গানটার কত সুন্দর, একটা কত সুন্দর রোম্যান্স গানটার মধ্যে। এই হচ্ছে এই গানটার হিস্ট্রি। এরকম প্রচুর বিভিন্ন রকম গান যেগুলো ছোটোবেলা শুনতাম, একটা করে হিস্ট্রি আছে। আর আমাকে এখন আমার আশেপাশের লোকেরা, প্রচুর লোক বলে তোমার এত সুন্দর গজলের টেস্ট কেন। গজল, ভজন, একই মানুষ গজলও ভালোবাসছে, ভজনও ভালোবাসছে, কি করে? এর কারণ আমার দাদু। খুব ছোট, গরমকাল, ফোল্ডিং খাটে বাইরে শুতাম। গরম তো, সে টেবিল ফ্যান চালিয়ে অনেকক্ষণ রাত্রে দাদুর সাথে ফোল্ডিং খাটের উপর শুয়ে থাকতাম বাগানে। একটা ছোট ফিলিপসের ওই টেপ রেকর্ডার ছিল আগেকার, শোয়ানো, ওই তাতে চলতো পঙ্কজ দাসের গজল। দু লাইন করি, দান করছি, টাইমটা শেষ হয়ে আসছে, পরে ভিডিওটা করছি, দেখবেন কিন্তু, ফলো করবেন।